নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে চাপিলা মাছের পাতলা ঝোল। আশা করি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, বেগুন। এখন আমি এগুলো ভালো করে কেটে নেব। মাছে লবণ হলুদ মেখে নেব। দেখুন খুব সুন্দর চাপিলা মাছগুলো বড় বড়। এইভাবে ভালোভাবে মেখে নেব। এটি খুব সুন্দর রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আলু বেগুন কেটে ভালো করে ধুয়ে নিলাম। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা এভাবে কেটে নিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন ভেজে নেব। এইভাবে একবারে আমি সবগুলোই দেব না, এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম। পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ অবধি কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ ভাজতেই থাকবো। ভাজা হলে সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এরকম পাতলা ঝোল অসাধারণ লাগে খেতে। আলুটা যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। ভালোভাবে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে। বেগুন থেকে অল্প অল্প জল বেরোবে, এই জলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু বেগুন। এইভাবে নাড়তেই থাকবো। তারপর দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। মশলা থেকে যেন কাঁচা গন্ধ চলে যায়, এইভাবে নাড়তেই থাকবো। বেগুনটাও যেন ভালোভাবে ভাজা হয়। তারপর দিয়ে দেব গরম জল। জলের পরিমাণটা আমি একটু বেশি দেব, পাতলা ঝোল করব। আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দেবেন। ঝোলটা ফুটে উঠলে তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আলতো হাতে নাড়তে হবে, নইলে মাছগুলো ভেঙে যাবে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু আমি এভাবে থেতো করে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবেই আমি থেতো করে দেব। রান্নাটা হয়ে গেছে প্রায়, নামিয়ে নেব। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই।
আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।